ক্লোজড বন্ধ, ক্লোজেট ছোট আলমারি বা কুঠুরি। এখানে খেয়াল করেন, আমি ক্লোজড বলিনি, আমি বলতেছি ক্লোজড, অর্থাৎ মুখ থেকে অতিরিক্ত বাতাস বের করতেছি। কারণ সি লেটারটি যদি শব্দের শুরুতে থাকে তখন এসপিরেশন হয়, অর্থাৎ মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয়। এই জন্য ক্লোজড না বলে বলতে হবে ক্লোজড, ক্লোজড। ক্লথ কাপড়, ক্লোথস পোশাক, কাপড় চোপড়। ক্লোদিং পোশাক। ক্লাউড মেঘ। ক্লাব অর্থ হলো ক্লাব বা সংঘ। এখানে খেয়াল করেন, প্রতিটি শব্দের পাশে ছোট করে এটা পার্টস অফ স্পিচের কোন প্রকার এটা দেওয়া হয়েছে। এন মানে নাউন, অর্থাৎ এটা হলো নামবাচক শব্দ। এরপরে খেয়াল করেন সি এম মানে এভরিব্রিয়েশন, অর্থাৎ কোনো একটা শব্দের সংক্ষিপ্ত রূপ আর কি। সি এম মানে সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ। সি এম অর্থাৎ সেন্টিমিটার। খোঁজ প্রশিক্ষক বা বাস। খোল কয়লা। কোস্ট উপকূল। খোট অর্থ হলো কোট। খুঁট সংকেত বিধি। খপি অর্থ হলো কপি। কয়েন মুদ্রা। কোল্ড ঠান্ডা শীত। কোল্ডলি ঠান্ডা ভাবে। কলেপস ধসে পড়া বা পতন। ধসে পড়া যখন বলা হবে তখন এটা ভার্ব হিসাবে ব্যবহার হবে, আর যখন পতন বলা হবে তখন এটা নাউন হিসাবে ব্যবহার হবে। কলিগ অর্থ হলো সহকর্মী। খ এখানে স্ট্রেস মার্ক আছে, অর্থাৎ চাপ দিতে হবে। আবার লি তারপরে কোলন চিহ্ন আছে, অর্থাৎ দীর্ঘ টান দিতে হবে, এই জন্য বলতে হবে কলিগ। কালেক্ট সংগ্রহ করা। কালেকশন সংগ্রহ। এখানে খেয়াল করবেন, প্রতিটা শব্দের আইপিএ যে উচ্চারণটা এই অনুযায়ী যদি উচ্চারণ করতে পারেন তাহলে শব্দটা একদম শুদ্ধ হবে। কারণ আইপিএ অর্থাৎ হলো ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। আর যদি পাশাপাশি বাংলা আছে, বাংলাও পড়তে পারেন, তবে বাংলাতে তেমন শুদ্ধ হয় না। এই জন্য চেষ্টা করবেন আইপিএ অনুযায়ী উচ্চারণটা করার জন্য। আইপিএ এর জন্য আমার আলাদা বই আছে ইংরেজি শেখার জন্য, ওইটাও সংগ্রহ করতে পারেন। খলিজ এখানে খেয়াল করেন, খ অ খ ল ই লি খলি। ডি থ্রি এই দুইটা সিম্বল হয় হলো জ মতো, তাহলে উচ্চারণটা হবে খলিজ। আর আমরা বাংলাতে বলতে পারি কলেজ বা মহাবিদ্যালয়। কালার রং বা রাঙ্গানো। এখানে শেষে র সাউন্ডটা কম হবে, খালা এরকম বললেই হবে। খালা রঙিন। কলাম স্তম্ভ সারি। কম্বিনেশন সংমিশ্রণ। কম্বিনেশন এখানে স্ট্রেস মার্ক আছে, অর্থাৎ চাপ দিতে হবে। কম্বিনেশন নেশন। কম্বাইন একত্র হওয়া, একত্র করা। খাম আশা।
কমেডি কৌতুক, কমফর্ট আরাম বা স্বস্তি দেওয়া। আরাম যখন বলবো তখন এটা নাউন হিসাবে ব্যবহার হবে, স্বস্তি দেওয়া যখন বলবো তখন এটা ভার্ব হিসাবে ব্যবহার হবে। কমফর্টেবল আরামদায়ক, কমফর্টেবলি আরামদায়ক ভাবে, আনকমফর্টেবল অস্বস্তিকর, কমান্ড আদেশ করা বা আদেশ, কমেন্ট মন্তব্য বা মন্তব্য করা। মনে রাখবেন ভার্বের যে অর্থগুলো আছে বাংলাতে, তখন তার বাংলা অর্থতে শেষে একটা আকার চলে আসে অথবা অকার চলে আসে। যখন ইংরেজি শব্দটি ভার্ব হিসাবে ব্যবহার হয়, তার বাংলা অর্থের মধ্যে বেশিরভাগ লক্ষ্য করবেন বাংলা অর্থের সর্বশেষ যেই বর্ণটা আছে তার মধ্যে আকার অথবা আকার। যেমন মন্তব্য করা বা মন্তব্য করানো, এটা হলো ভার্ব। সাহায্য করা বা সাহায্য করানো, এটা হলো ভার্ব। খাওয়া বা খাওয়ানো, এটা হলো ভার্ব। আর শুধু যদি বলি মন্তব্য, তখন তার বাংলার শেষে আকার বা অকার নেই, এই জন্য এটা ভার্ব না, এটা কোনো একটি নাম হয়ে যাবে। কমার্শাল বাণিজ্যিক, যদিও আমরা কমার্শিয়াল বলি, আসলে কমার্শিয়াল হবে না, উচ্চারণটা হবে খ মা সল, কমার্শাল অর্থ হলো বাণিজ্যিক। কমিশন কমিশন বা নিয়োগ করা। কমিট প্রতিশ্রুতি দেওয়া। কমিটমেন্ট প্রতিশ্রুতি। কমিটি কমিটি। কমন সাধারণ। ইনকমন সাধারণভাবে। কমনলি সাধারণত। কমিউনিকেট, এখানে খেয়াল করেন খ মিউ নি খেইশন, আর এটা কি কমিউনিকেট অর্থ হলো যোগাযোগ করা, আর এটা উচ্চারণ হবে কমিউনিকেশন অর্থ হলো যোগাযোগ। এটা হলো নাউন হিসাবে ব্যবহার হয়েছে, আর এটা ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। কমিউনিটি সম্প্রদায়। খাম্পানি অর্থ হলো কোম্পানি বা সংঘ। কম্পেয়ার তুলনা করা। কম্প্যারিজন তুলনা। কম্পিট প্রতিযোগিতা করা। এইভাবে এই বইটার মধ্যে ৭২টি ক্লাস আছে, আপনাদেরকে দেখাচ্ছি। ২৪ নং ক্লাস, ২৫ নং ক্লাস, ২৬ নং ক্লাস, ২৭ নং ক্লাস, এইভাবে ৭২টি ক্লাস আছে এই বইটার মধ্যে। কেউ এই সবগুলো শব্দ যদি শিখতে পারেন, ইনশাল্লাহ ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। পাশাপাশি আপনার শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করা হয় ওইটাও শিখতে হবে, তাহলে একদম সহজ হয়ে যাবে কথা বলার জন্য। সর্বমোট শব্দ কতগুলো আছে, যদিও লেখা হয়েছে যে দি অক্সফোর্ড 3000 ওয়ার্ডস, অর্থাৎ 3000 শব্দ, কিন্তু আরও কিছু শব্দ যুক্ত হয়ে গেছে 3595টি শব্দ। আর যাদের বইটা প্রয়োজন তারা এই নম্বরে যোগাযোগ করবেন 01878608866। বইয়ের নাম হলো দি অক্সফোর্ড 3000 ওয়ার্ডস। আবার আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবে যদি যুক্ত হতে চান, ইউটিউবে এই বইয়ের ধারাবাহিক ক্লাস আছে। এই বইটা ইউটিউব চ্যানেলের নাম শাকারুলস ইংলিশ খিয়ার। আর এই বইয়ের ক্লাসগুলো আপনি ইউটিউবের ভিতরে ঢোকার পরে
দি অক্সফোর্ড 3000 নামে একটা প্লে লিস্ট আছে, ওইখানে ঢুকবেন, তাহলে ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাবেন ইনশাল্লাহ।